ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকের দিনটি শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক একটি দিন। আজ 1 জানুয়ারি 1886 শুক্রবার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ কাশীপুরের বাগানবাড়িতে তাঁর বসবাসের ঘরটি থেকে নেমে এসেছেন নিচের বাগানে। তাঁর পরনে লাল পেড়ে ধুতি, একটি পিরান, লাল পাড়ের একটি মোটা চাদর, কানঢাকা টুপি ও চটি জুতা। সঙ্গে রয়েছেন ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায়। এখন বিকেল। ঠাকুর এসেছেন আমগাছটির কাছে। সেখানে কতিপয় ভক্তের জটলা। ঠাকুরকে দেখে সর্বাগ্রে এগিয়ে এলেন গৃহীভক্ত গিরিশচন্দ্র ঘোষ। তিনি ভক্তির আতিশয্যে জুতো খুলে রেখে শ্রী রামকৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। কৃপা সিন্ধু ভগবানের কৃপা বাড়ি উতলে উঠল। তিনি গিরিশকে জিজ্ঞাসা করলেন, তুমি যে সকলকে আমার অবতারত্ব সম্বন্ধে এত কথা বলে বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখেছ, কি বুঝেছ? গিরিশ গদগদ স্বরে উত্তর দিলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তাঁর সম্বন্ধে অধিক কি আর বলতে পারি। গিরিশের এই ভাবপূর্ণ স্তব শুনে ঠাকুর ভাবাবিষ্ট ও সমাধিস্থ হলেন। খানিক পরে ভাবের গাঢ়তা তরল হলে তিনি সমবেত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বলতে লাগলেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। শ্রী রামকৃষ্ণের এই কৃপা বিতরণের মহার্ঘ্য ক্ষণে ভক্তেরা উদ্বেলিত হয়ে উঠল। সকলে তাঁর কৃপা প্রার্থীর অভিলাষে সমবেত হলো তার চারপাশে। শ্রী রামকৃষ্ণ একে একে সকলকে স্পর্শ করতে লাগলেন। তাঁর কৃপা পরশে কেউ হাসতে লাগলো, কেউ কাঁদতে লাগলো, কেউ ধ্যানে নিমগ্ন হলো, কেউ প্রার্থনা আরম্ভ করলো, কেউ জ্যোতি দেখতে পেল, কেউ বা নিজের ইষ্টের দর্শন পেল, আবার কেউ বা নিজের শরীরে আধ্যাত্মিক তরঙ্গের ঢেউ অনুভব করতে লাগল। শ্রী রামকৃষ্ণের নরেন্দ্রনাথ প্রভৃতি অন্তরঙ্গ ত্যাগী সন্তানরা অধিকাংশই তখন ঘুমাচ্ছিলেন। তারা রাতভর জপ ধ্যান করতেন। সেই কারণেই মধ্যাহ্নের পর একটু ঘুমিয়ে নিতেন। গৃহীভক্তরাই আজ বিশেষভাবে ঠাকুরের কৃপাভিলাষে জড়ো হয়েছেন। অক্ষয় সেনকে কাছে ডেকে বক্ষ স্পর্শ করলেন ঠাকুর, কানে দিলেন মহামন্ত্র। অক্ষয় সেনের চোখ থেকে আনন্দাশ্রু ঝরতে লাগলো। তাঁর জীবন কৃতার্থ হলো। নবগোপাল ঘোষকে শ্রী রামকৃষ্ণ বললেন, একটু ধ্যান জপ করলেই তার হবে। কিন্তু নবগোপাল সাধারণ গৃহস্থ, তাঁর এসবের অবসর কোথায়? ঠাকুর তখন তাকে জিজ্ঞাসা করলেন, আমার নাম একটু একটু করতে পারবে তো? নবগোপাল বললেন, তা খুব পারবো। এই উত্তর শুনে ঠাকুর বললেন, তাহলেই হবে, তোমাকে আর কিছু করতে হবে না। বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থকষ্টে ভুগছেন। তিনি শ্রী রামকৃষ্ণর কাছে অর্থ প্রার্থনা করলেন। ঠাকুর তাকে বললেন, তোর অর্থ হবে। পরবর্তীকালে তিনি প্রভূত সম্পত্তির অধিকারী হন এবং নানাভাবে শ্রী রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সেবায় জীবন অতিবাহিত করেন। রামলাল দাদা পেছনে দাঁড়িয়েছিলেন। মনে মনে ভাবছিলেন, সকলের তো একরকম হলো,
আমার কি গাড়ু গামছা বওয়া সার হবে? অন্তর্যামী ঠাকুর তার মনের ভাব বুঝে তাকে ডেকে বললেন, এত ভাবছিস কেন? আয় আয়। এরপর শ্রী রামকৃষ্ণ রামলাল চট্টোপাধ্যায়ের বুকে হাত বুলিয়ে দিয়ে বললেন, দেখ দেখিনি এইবার। রামলাল দাদা দেখলেন সে যে কি রূপ, কি আলো, কি জ্যোতি। পরে তিনি স্বামী শারদানন্দকে বলেছিলেন যে ঠাকুর স্পর্শ করা মাত্র সর্বাঙ্গ সুন্দর ইষ্টমূর্তি তাঁর হৃদয় পদ্মে যেন নিমেষের মধ্যেই নড়ে চড়ে ঝলমল করে উঠেছিল। এমন সময় বৈকুণ্ঠনাথ সান্যাল এগিয়ে এলেন। শ্রী রামকৃষ্ণকে প্রণাম করে বললেন, আমায় কৃপা করুন। ঠাকুর বললেন, তোমার তো সব হয়ে গেছে। বৈকুণ্ঠনাথ বললেন যে ঠাকুর যখন বলছেন তখন সে কথা নিশ্চয়ই ঠিক, তবে তিনি যাতে সেই অনুভূতি অল্প বিস্তর বুঝতে পারেন ঠাকুর যেন তা করে দেন। এ কথা শুনে শ্রী রামকৃষ্ণ ক্ষণিকের জন্য বৈকুণ্ঠনাথের হৃদয় স্পর্শ করলেন। অমনি বৈকুণ্ঠনাথ সর্বত্র শ্রী রামকৃষ্ণ রূপ দেখতে লাগলেন। ক্রমাগত তিনি এই অবস্থায় রইলেন 3 দিন। যেদিকে তাকান সেদিকেই শ্রী রামকৃষ্ণকে দেখতে পান। ইতিমধ্যে বিকেল শেষ হয়ে সন্ধ্যা আগত প্রায়। শ্রী রামকৃষ্ণ রামলাল দাদার সঙ্গে ফিরে চললেন নিজের ঘরে। রামলাল দাদাকে তিনি বললেন, সকলের পাপ গ্রহণ করে তার অঙ্গ জ্বলে যাচ্ছে। ঠাকুরের কথা মতো রামলাল দাদা গঙ্গা জল নিয়ে এলেন, ঠাকুর গায়ে মাখলেন। এইভাবে পৃথিবীর ইতিহাসে ভগবানের কৃপাবারি বর্ষণের এক অনন্য অধ্যায় রচিত হল। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে যাবার আগে তিনি হাটে হাড়ি ভেঙে দিয়ে যাবেন, অর্থাৎ নিজের স্বরূপ ভক্তদের মাঝে প্রকাশ করে দিয়ে যাবেন। তাই করলেন তিনি আজ 1886 সালের 1 জানুয়ারি। কৃপা সিন্ধু ভগবান কল্পতরু হলেন ভক্তদের কাছে। আমাদের এই ইউটিউব চ্যানেলটির সকল শ্রোতা বন্ধুকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সকলে আমাদের সঙ্গে থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।